ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে। কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা, যানজট, জনভোগান্তি। কোটা বিরোধী আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যতদিন না আমরা আমাদের দাবি আদায় করতে পারতেছি ততদিন চলবে। একটা নির্দিষ্ট সংখ্যক জনগণের জন্য 56% কোটা, আর আমাদের জনসাধারণের জন্য বা যারা হচ্ছে পড়াশোনা করতেছে সবার আসলে কি ইচ্ছা থাকে ভবিষ্যতে একটা চাকরি বাকরি করবে। হ্যাঁ, দেশের জন্য তো কোটার থেকে বেশি দরকার মেধা। তাহলে আমরা যখন মেধাটাকে অ্যাভয়েড করে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে, অযোগ্যদেরকে আমরা আমাদের রুলিং পাওয়ারে নিয়ে যাব, তখন তো আসলে আমাদের দেশকে আমরা আগে নিয়ে যেতে পারবো না। সো আমরা আমাদের যৌক্তিক দাবি, যেটা অবশ্যই যৌক্তিক, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়িত না হবে আমরা রাজপথ ছাড়বো না। যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের আন্দোলন চলতে থাকবে, আমরা রাজপথ থেকে যাব না। বুধবার সকাল 10টার পর শিক্ষার্থীরা রাজধানীর 0 পয়েন্ট মোড় নূর হোসেন চত্বরকে ঘিরে সড়কগুলো বন্ধ করে অবস্থান নেন। এর ফলে সচিবালয় ঘেঁষা 0 পয়েন্ট মোড় দিয়ে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী হাজারো মানুষ। অবশ্যই আমাদের সাথে সাধারণ মানুষ, মানসিক দুর্ভোগটা কি? আমরা যে এতগুলো স্টুডেন্ট আমরা ভুগতেছি, আমাদের এটা কি কিছু না? আমরা দাবি নিয়েই পথ ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে আমাদের যে ভবিষ্যতে যে ক্ষতিটা হবে সেই তুলনায় ক্ষতিটা কম। আপনি যে জনদুর্ভোগের কথা বললেন, কালকে কয়েকটা আমি সাংবাদিকদের রিপোর্টে দেখলাম যে জনগণরা সেটা বলতেছে যে এই দুর্ভোগটা ওদের দুর্ভোগের চেয়ে কম, কারণ আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে আমাদের স্টেজে আসবে, ওই জনগণের ছেলেমেয়েরাও, তো তারাও তো এই এটা ফেস করতে হবে। সমস্যাটা যাতে পার্মানেন্টলি সলিউশন হয় এটা জনগণও চায়, শুধু যে আমরা চাচ্ছি তা না, জনগণ এই জিনিসটা চায়। যতদিন না আমাদের দাবি মানা হবে, আপনি দেখেন 56% যদি মেধা কোটা নেওয়া হয়, আর এখন তো প্রশ্ন ফাঁস, এটা তো সবাই এখন জানে, 40% যদি প্রশ্ন ফাঁস হয় 100% এখানেই শেষ। আমাদের মেধার গুরুত্ব কোথায়? আমাদের হলের রিডিং রুমগুলোতে যে আমাদের আপুগুলো ভাইয়াগুলো সারা রাত দিন রাত জেগে জেগে পড়াশোনা করতেছে, তাদের কি পরিশ্রমের কোনো দাম নেই এখানে? সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে 0 পয়েন্টের পাশাপাশি শাহবাগ মোড়ে অবস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর ফলে 0 পয়েন্ট থেকে শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কগুলো ফাঁকা হয়ে যায়। মিছিল অবরোধের সময় শিক্ষার্থীরা অবরোধ, সকাল সন্ধ্যা অবরোধ, বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, 18 পরিপত্র পুনর্বহাল করতে হবে, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক ইত্যাদি স্লোগান দিতে থাকে। আমরা অধিকাংশই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের সাথে যোগ দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের সাথে যোগ দিয়েছে। 2018 সালে আমাদের কথা ছিল যাতে কোটাটা সংস্কার করা হোক। আমরা চাই নাই যে কোটা পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, কারণ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, যারা প্রতিবন্ধী আছে, ওদের অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ ওরা ফেস করে আসে, ওদের অবশ্যই একটা কোটার প্রয়োজন আছে। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা অথবা নারী কোটা আমার মনে হয় না এই জেনারেশনে এসে ওইগুলোর কোনো প্রয়োজন আছে। সংসদে একটা বিল পাস করে আমাদের সেটা এই কোটার বেড়িজাল থেকে আমাদেরকে মুক্তি দেয়। অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়, চাংখারপুল, মহাখালী, পল্টন মোড় অবরোধ করে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। একমাত্র আমাদেরকে এই রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে পারে নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কমিটমেন্টই করেছে, তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করবে, তাহলেই আমরা অ্যাকচুয়ালি রাজপথ থেকে চলে যাব। আন্দোলন করাটা যৌক্তিক, কারণ এখানে আমাদের যে দাবি সেটা হচ্ছে ন্যায্য দাবি। আমরা সুযোগের সমতার কথা বলছি। এখানে বিচার বিভাগের যে রায়টা সেটা কিন্তু সাধারণ যে শিক্ষার্থীদের স্বার্থের, তাদের সাথে যে তাদের প্রতি কিন্তু অন্যায় করা হচ্ছে এখানে। এভাবেই সকাল থেকে রাজধানীর 0 পয়েন্টে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তাদের একটি দাবি, যতক্ষণ পর্যন্ত কোটা বিলুপ্ত না হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। অন্যদিকে সরকার দলের তরফ থেকে বলা হয়েছে তারা এই বিষয়ে আপিল করেছেন, এখন সেটি বিচারাধীন রয়েছেন, আর বিচারাধীন বিষয়ে এই ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি সরকারের কাছে, আদালতের কাছে নয়। আমরা সকল গ্রেডে কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার চাই। আল আমিন সেলিম,
গণমানুষের আওয়াজ, ঢাকা।